থাকবেনি। এটা কালের গতিতে আজকে আমরা এই যে জড় জগতে ভাগবত শুনতে আসছি, যে যার মতো সেটা চলে যাবে। যেমন ধরুন এই যে চলে যাওয়ার কথা অর্থ, ভাগবত শেষ হয়ে গেলে প্রসাদ পেয়ে যে যার মতো সেটা চলে যাবে, এটাই হলো কথা। এইরকম ভাবে রাজা চিত্রকেতুকে রানীকে সান্ত্বনা দিচ্ছে। প্রভু কি আর শুনবে? হ্যাঁ, তখন রাজা কিছুক্ষণ শুনলো, শোনার পর বলছে, না তোমরা যেখানে সন্তান দিতে পারছো, তোমরা বাঁচাতেও পারো, বুঝলে না? তোমাদের কাছে সব, তোমরা ভগবানের পার্শ্বদ, তাই না? ভগবানের পার্শ্বদ সঙ্গে অপরের মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায়। ওই যে পান্থশালার কথা বললাম, তেমন ভাবে জীবগণ ও কালের গতিতে অনুসারে একের সঙ্গে অপরের মিলিত হয়। যেমন তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে কোনো মিল ছিল, আজকে ভাগবতের আসাতে কথাবার্তা হতে পরস্পরের মধ্যে আলাপ আলোচনা হয়ে পরিচয় জানা হলো, সেই থেকেই ভালোবাসাটা হলো। এই কথাটাই বলতে চাচ্ছে রাজা চিত্রকেতুকে। যেমন কিছু বীজ হতে বৃক্ষ হয়ে বীজ উৎপন্ন হয়, আবার কিছু বীজ থেকে অঙ্কুরিত হয়ে হয় না। এই কথাই বলতে চাই। কারণ কোনো কিছু বীজ গাছ হয়, আবার কিছু কিছু বীজে, সব বীজে তো হয় না, বীজও হয় না। এই কথা বলে কিছু মরবে কিছু যাবে। অতএব তুমি শোক করো না, দুঃখ করো না, আজ আছে কাল নাই, তুমি সাধন ভোজন করো, যা হয়ে গেছে হয়ে গেছে। তো মারছে তো তোমার মহিষীরা, বনস্পতিরা। এটাই বলতে চাচ্ছে। ভগবান সমস্ত প্রাণীর বর্গের অধিপতি। রাজা চিত্রকেতু বলেন, হে মুনিবর, আপনাদের আসন্ন জ্ঞান, অসীম জ্ঞান সম্পন্ন ও মহিয়ানদের থেকে মহত্তর বলে মনে হচ্ছে। আত্মগোপন করে এখানে এসেছেন, তার মানে তোমাদের তত্ত্ব কথা, তোমাদের যে গুরু রহস্য, তোমরা যে কিছু না কিছু করতে পারো, সেটা তোমরা গোপন করে রাখছো, বুঝলে না? আত্মগোপন করে এখানে এসেছো, আমার পুত্রকে বাঁচিয়ে দাও। আপনারা পারেন। অবশেষে মৃত যখন নাছের বান্ধা, তখন নারদ মুনি সেই মৃত ছেলেকে কিছুটা প্রাণ দিল। প্রাণ দিয়ে বলছে, পুত্র তোমার বাবা কথা বলছে, তুমি তার সঙ্গে কথা বলো। তখন সেই মৃত পুত্র, সাময়িক মৃত পুত্র যেটা একটু জন্ম হয়েছে, সে কি কথা বলছে জানো? শুনে এলো, কোস্মি জন্মনি মহং পিতর মাতর ভবন কর্মভি ভাম্য মনস্য দেবতীর জন নিজ দোষ। কি বলছে? অনুবাদটা কি হচ্ছে? হে দেবর্ষি নারদ, আমি প্রাক্তন কর্মানুসারী দেবতা, মানুষ, পশু পক্ষী প্রভৃতি জনিতে কতবার জন্মগ্রহণ করেছি। যেমন 84 লক্ষ জীবের ভ্রমণের কথা বলছিলাম না? তাহলে আমরা কোনো সময় মানুষ হচ্ছি, কোনো সময় গুরু হচ্ছি, কোনো সময় বৃক্ষ হচ্ছি, বিভিন্ন রকম হয়েছি। সুকর্মের ফলে আমরা মনুষ্য জন্মগ্রহণ করেছি। সেই জন্য বলেছে, তার মধ্যে এরা আমার কোন জন্মের মাতা পিতা? কথাটা বুঝলো তো? কোস্মিন জন্মভি মহং পিতর মাতর ভবন। আমি যখন পুত্র হিসেবে ছিলাম, তখন আমার মাতা পিতা ছিল, আর আমি আমার কর্ম ফলে ঘুরে আমি তো অন্যত্র জন্মগ্রহণ করছি, তাই না? এই কথাটাই বলতে চাচ্ছি। তার মধ্যে এরা আমার কোন জন্মের মাতা পিতা, সে তো বলা সম্ভব তো নয়। এইবার পিতা মাতার সঙ্গে যতদিন সম্বন্ধ যুক্ত থাকে, ততদিন সম্পর্ক হয়। সেই দেহের সম্বন্ধ, মমত্ববোধ, মায়া থাকে। সেই জীবাত্মা এই কথা বলে আবার চুপ করে গেল, বুঝে না? সাময়িক জীবন দিছে, আবার জীবন সেই মৃত বাচ্চা যদি এই জ্ঞান দেয়, তাহলে আমাদের জ্ঞানটা কি নেওয়া কতটা উচিত অনুচিত ভাবা দরকার আছে। এইবার সেই সময়ে শিশুপুত্রকে বিষ প্রদানকারীগণ অত্যন্ত হতভম্ব ও লজ্জিত হয়ে মুখ তুলে তাকাতে পারছে না। কারা? যারা বাস্তব সত্য ওই শিশুটাকে মেরেছিল। একটা দেখবো, পাপ কোনদিন লুকাবে না। হ্যাঁ, সেই জন্য যারা যারা সত্যি সত্যি পাপ কর্ম করেছে, হত্যা করেছে, তারা এই যে দৃশ্যগুলো দেখছে, মুনি ঋষিদের ক্রিয়াকর্মা, তাতে ওরা অনুতপ্ত হয়েছে।
তো ফলে অঙ্গিরা নারদের উপদেশে রাজা মৌন ব্রত হলে জিতেন্দ্রীয় হয়ে শরণাগত হওয়ার মন্ত্র উপদেশ দান করলেন। মানেটা কি? মানে সান্ত্বনা ফান্তনা দেওয়ার পর রাজা চিত্রকেতু কিছুটা শান্ত হয় না? এই যেমন বলছিলাম না, দুঃখের পর অনেক কান্নাকাটির পর অবশেষে কান্নাটা হয় না, শান্ত হয় না। যেমন কালকে বলেছিলাম, বিন্দু সংঘর্ষ সংঘর্ষ বন্যিততা সাম্মতিত বনম, গাছে গাছে পালা যখন বন্যায় যখন আগুন লেগে যায়, হ্যাঁ, তার ভস্ম হয়ে যাবার পর শান্ত হয়। সেরকম ভাবে আমাদের রাগ ক্রোধ হিংসা যখন হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়, তার প্রত্যেক সময় শান্ত হয়। হ্যাঁ, প্রচন্ড একটা লড়াই লেগে গেল, তারপর কিন্তু শান্ত হয়। সবসময় তো থাকবে না। ওই সময়টুকু কাপড় কাপড় একটুখানি ধৈর্য ধরে পরিবর্তন করার কথা ভাবতে হয়। এটাই হলো জ্ঞান। তো তখন মন্ত্র উপদেশ কথার অর্থটা কি? রাজা চিত্রকেতুকে ওই অঙ্গিরা বা নারদ দুজনে দীক্ষা মন্ত্র দিচ্ছে। কি দীক্ষা মন্ত্র জানো? 4 রকমের চতুর্গ্রহের দীক্ষা মন্ত্র। দীক্ষা মন্ত্রটা কি? ওম নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নম সংকর্ষণায় চ। 4 জন আছে, 4 জনের শক্তি। কিরকম? ওম নমস্তুভ্যং মানে নমস্কার করছে ভগবতে বাসুদেবকে। বাসুদেব একজন অল ইন অল, সর্বদেবতার মধ্যে। তার পুত্রগণকে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর ভাই হলো সংকর্ষণ। তারা 4 জন হলো না? এই 4 জনের মন্ত্র উপসেদে বলিয়ান হয়ে তাহলে কি শক্তি অর্জন করতে পারছে রাজা, এটা বুঝে গেল। এইবার রাজা কি চিত্রকেতু 7 দিন শুধুমাত্র জল পান করে একাগ্র চিত্তে নারদের উপবিষ্ট সেই বিদ্যা যথাযথ রূপে ধারণ করে জপ তপ করতেছে। যেমন আমাদেরকে দীক্ষা মন্ত্র সংস্কার মন্ত্র দিচ্ছে, আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, এই জন্য তো হচ্ছে গিয়া দীক্ষা মন্ত্র দেহ পবিত্র করার জন্য, হ্যাঁ, শুদ্ধ করার জন্য এবং সংস্কার করার জন্য হয়। যেমন ধ্রুবকে তো, হ্যাঁ, ধ্রুবকে যখন পৃথিবী নাড়ি দিল, নারদ যখন দীক্ষা মন্ত্র দিল, তখন নারদকে প্রশ্ন করেছিল। নারদ ধ্রুব কি বলছে? জপশ্চ পরম গুচ্ছ শ্রুণতান নিপাতজ। ধ্রুব তো রাজা ছেলে, হ্যাঁ, হে রাজপুত্র, জপশ্চ পরম গুচ্ছ, জপের যে গুড় রহস্য তোমাকে বলছি শুনো। কি না? জ সপ্ত প্রপঠন, যে যে 7 রাত্র এই জপ ধ্যান করবে, হ্যাঁ, প্রপঠন পশ্যন্তি খেচরান, বুঝছো না? পশ্যন্তি খেচরান, আকাশে যে সপ্ত ঋষি আছে তাদেরকে দেখতে পাওয়া যায়। কারা দেখবে? যারা ওই ভজন সাধন করে জপ টপ করে। এটা কোথার কথা? তাহলে লাইনে না থাকলে, সাধন ভজন না করলে কোনো কিছু লাভ হয় না। তো এবার শঙ্কর্ষণ দেবের দর্শন মাত্রই রাজর্ষি সমস্ত পাপ নষ্ট হয়ে গেল, বুঝলে না? জপ তপ করলে, এই জন্য কালকে বারে বারে বলি না, এবং গীতাতে যে সুন্দর সুন্দর কথা আছে সেগুলো না পড়লে না বুঝলে জানতে পারবে না। তত্ত্ব জ্ঞানী হলো জ্ঞানের শেষ না। হ্যাঁ, যত বিদ্যা জ্ঞান আছে তার মধ্যে তত্ত্বজ্ঞানই শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞান শেষ হয়ে গেলেই আর কোনো কিছু বিধিনিষেধ নাই। হ্যাঁ, কোনো কিছু করারও দরকার নেই। এটাই হলো বাস্তব সত্য কথা। ভগবান বললেন, আমি সর্বভূতের আত্মা, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মের উভয়ই আমার নিত্য সত্য। শব্দ ব্রহ্ম হলো বেদ। শব্দ ব্রহ্ম কাকে বলে? এই যে এতক্ষণ ধরে কথাগুলো বলতেছি, এটাই হলো শব্দ ব্রহ্ম, অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। শব্দ ব্রহ্ম হলো বেদ মন্ত্র, হ্যাঁ, সংস্কৃত শ্লোক। এই জন্য তো ভাগবত মহাত্মে বলা আছে, অন্তকালে চ নৈব শ্রুয়তে সুখ শাস্ত্র বাক
সুখদেবের মুখনিসৃত বাণী যে শুনে, অন্তিমকালে, এটা সান্ত্বনা দেওয়ার জন্য, অন্তকালে চ নৈব শ্রুয়তে সুখ শাস্ত্র বাক বৃত্তা তসৈব বৈকুণ্ঠম গোবিন্দায় বিপদচ্ছতি। ভগবান গোবিন্দ বৈকুণ্ঠের জায়গা রেখে দিচ্ছে ওই লোকটার জন্য, জায়গা রেখে দিচ্ছে যে ওইখানে চলে যাবে। অতএব সাধন ভজন কি জিনিস? তো শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম হলো স্বয়ং ভগবান, আর শব্দ ব্রহ্ম তার মুখনিসৃত বাণী। উভয়ই আমার নিত্য সত্য। শব্দ ব্রহ্ম হলো বেদ, আমার পরম ব্রহ্ম হলো মূর্তি স্বরূপ। জীবের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থা পরমেশ্বরের মায়া মাত্র। এই যে জগতে জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায় আর সুষুপ্তির কথার অর্থ কি? সংস্কার, দেহের সূক্ষ্ম, এটা হলো সবই মায়া। এই জন্য বলি কি, যেটা দেখতে পাওয়া যায়নি অনুভব করতে হয়, ভগবানের তত্ত্ব জ্ঞান অনুভব করে স্থিত থাকা হয়, বেঁচে থাকতে হয়, সেটাই হলো ভগবান। এই যে আমরা ভগবান প্রাপ্তি বলি না, রক্ত মাংস শরীর হিসেবে পাওয়া যায়নি, অনুভব হয়। তিনি নিরাকার, আবার সেরকম সিদ্ধ ভক্তের কাছে সাকার। যেমন কালকে চোরের কথা বলছিলাম না, চোর যদি কি সাধন ভজন করছে, কি জ্ঞান অর্জন করছে, ওইখান থেকে কিন্তু চিন্তা করার কথা, ভাবার কথা, যে সে কিভাবে চারজনকার কথা স্মরণ মনন করে একটুখানি সে নিজেই যোগ করে দিচ্ছে, যার ফলে ভগবান থাকতে পারলো না, তাকে দীক্ষা দিতে গেল এবং পরীক্ষাও করলো, মাথা কেটে। আর সে রামাজপথ থেকে রাস্তা থেকে ঘুরে এসে কি বললো, আমি আমার মাথাটা কেটে উদ্যত হলো, সমাজ করে কি করলো, হাত ধরে ফেললো। বুঝে গেল যে কতটা আত্মসমর্পণ করতে পারছে। ভগবান এটাই চায়, এই কতটা সমর্পণ করবে, তবে তো হবে। তো সেটা একটু বলছি যে ইন্দ্রাদির প্রাধান্যে জাগ্রত অবস্থায় আমরা যেসব কাজ করি, সেটা মনের প্রাধান্যতে স্বপ্ন হয়, আবার মনের প্রাধান্যতে, বুদ্ধির প্রাধান্যতে দেহের সংস্কার হয়। একদিন রাজা বিষ্ণু পদ হয়ে বিমানে চড়ে আকাশ মার্গে ভ্রমণ করতে করতে মুনিগণের সভায় মহাদেব পার্বতীর কোলে, মানে এটা কি, যখন চতুর্বর্গের পাওয়ার পেয়ে গেছে, শক্তি পেয়ে গেছে, এনার্জি পেয়েছে, দীক্ষা পেয়ে গেছে, বিমানে চড়ে আকাশ পথে ঘুরতে বেড়াইছে চিত্রকেতু রাজা। ঘুরতে ঘুরতে একটা বনে দেখে না প্রচুর মহিষী, মানে মুনি ঋষিরা আছে, আর পার্বতী কোলে মহাদেব একটু এলো থেলো হয়ে বসে আছে, মানে শুয়ে আছে। যা শুয়ে আছে এবং বহু লোকজন দেখতে পেয়েছে, মানে উপর থেকে কি বুঝতে পারবে, মুনিরা আছে, নেমে পড়েছে। নেমে পড়ে দেখে না প্রচুর মুনি ঋষি আছে, আর মহাদেব পার্বতীর এরকম দৃশ্য দেখে রাজা চিত্রকৃত বলছে, হাত জোড় করে বলছে, প্রভু এইরকম ধরনের অবস্থাটা তো সাধারণ মানুষরা করে থাকে, তাহলে আমরা এইসব কি করে দেখতে পারি? এত মুনি ঋষি আছে, আপনি এরকম করছেন। পার্বতী তখন খেচে কম হয়ে গেছে, রেগে গেছে, ওরে মুড়ো, কি বলছে, মহাদেব বিষ্ণু ভালো মন্দ বলিলেন, কিন্তু কোনো উত্তর হচ্ছে। একদিন রাজা বিষ্ণু কোলে বসিয়ে আলিঙ্গন করছে, আবদ্ধ হচ্ছে। রাজা চিত্রকেতু হাত জোড়ো করে কাতর স্বরে মহাদেবকে কিছু ভালো মন্দ কথা বললেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। পার্বতী বলিলেন, ওরে দুষ্ট নির্লজ্জ মহাপুরুষ, কেউ ধর্মের রহস্য জানে না, তুমি ধর্মের রহস্য জেনে গেছো, ওই ওষুধ তুমি জন্ম হও, ওষুধ জনিত তুমি জন্ম হও, অভিশাপ দিয়ে দিল। সেই আর কি, পার্বতী অভিশাপ দিয়ে দিল। তখন পার্বতী কি জানেনি? সব জানে, কৃপা করার জন্য তো, উদ্ধার করার জন্য তো পার্বতী তখন যা অভিশাপ দিয়ে দিচ্ছে, তখন চিত্রকেতু রাজা সে বলল, মা আমি ওষুধ করে জন্ম হব, ঠিক আমি মাথা পেতে নিলাম,
কিন্তু আমার সাধন ভোজন তো নষ্ট করতে পারলে না। কি আমি ধার্মিক রাজা ছিলাম, আমি আবার অসুর জন্ম, মানুষ তো হব। আমি মানুষ হয়েও যদি আমি সাধন ভোজন করি, বুঝলে না, তাহলে আমার তো সেই সাধন ভোজন তো নষ্ট করতে পারলো না। মহাদেব কিন্তু কিছুই বলেনি, শুধু শুনে যাচ্ছে কিন্তু অন্তর্যামী জানে। হ্যাঁ, কি না ওর কাছে 4 রকমের পাওয়ার, শক্তি আছে, এনার্জি আছে। কি এই জন্য বলতে, এবং কি মহাদেবকে অভিশাপ দিতে পারে, সে ক্ষমতাটা আছে। কে? আরে দাঁড়া, আমি সেটা যাচ্ছি তো। এইবার কি হলো, অসুর যোনি প্রাপ্ত হল। চিত্রকেতু বলিলেন, মা তো আমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, কারণ দেবগণ জীবের কল্যাণের জন্য যাহা করেন বলেন, হ্যাঁ, তাহা ভগবত উদ্দেশ্যেই করে থাকে। আমি একটু বলেছি না, হ্যাঁ, যা কিছু একটা কথা আছে না, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। তাই তো যস্য অনুগ্রহামি হরিশ্চের ধন শোনাই, আমি যাহাকে কৃপা করবো বলে মনে করি তার ধন সম্পদ হরণ করি। হরণকে চুরি করলে ওই বান বন্যা দিয়ে, হ্যাঁ, ধন ব্যবসায় লস করিয়ে, হ্যাঁ, বিপদ আপদ গিয়ে, এইগুলো হচ্ছে অঘটন। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হয়, হ্যাঁ, ধৈর্য ধরে আমাকে ভাবতে হয়। রুদ্রদেব বলে, রুদ্রদেব কে? মহাদেব। রুদ্রদেব বললেন, প্রিয়ে ভগবানের শরণাগত ভক্ত কোনো কিছু ভয় পায় না, হ্যাঁ, ভয় পায় না। কিন্তু রাজা ইচ্ছা করলে তোমাকেও অভিশাপ দিতে পারতো, দিল না। এটাই সাধুগুরুর লক্ষণ। দেখো, এই যে দেখা আছে, রাজা চিত্রকেতু চুপ করে স্বীকার করিলেন, সাধু সন্তদের এই লক্ষণ। তাহলে এইবার আসো, আমাদের জগতে 4 রকমের পুত্র হয়। এরকম পুত্র ওই গোকর্ণ উপাখ্যান থেকে পাওয়া যায়। আর এর পুত্র হলো, এ তো মেরে দিল, কি তাহলে এ হলো কি, এ হলো ঋণী পুত্র। কারণ রাজা কোথায় ওই ছেলের প্রতি ঋণ ছিল, জন্ম হয়েছে, আবার এ হয়ে গেল। রাজা গোকর্ণের উপাখ্যান থেকে কি পাওয়া যায়, সন্তান হবে যে বলে তার স্ত্রীকে ফল খেতে দিল, সে ফলকে না নিজে না খেয়ে তার স্ত্রীকে খেতে দিচ্ছে, রেখে দিচ্ছে, তার বোনের সন্তানটাকে নিয়ে লালন পালন করছে, আর সেই ফলটি এখন এক গরুকে খাবি দিচ্ছে। সেই জন্য নাম হলো গোকর্ণ, ব্রহ্মতেজী। তখন তার সে চলে গেল বনে ব্রহ্ম জ্ঞান অর্জন করতে, আর বাবা এই পাশে দুঃখ পেল। দুঃখ পাওয়াতে ছেলে তখন বলছে, বাবা সংসার অসার খুলু, হ্যাঁ, দুঃখ করো না, কে কার পুত্র, কে কার ধন, হ্যাঁ, আমরা শুধু জ্বলন মরণ করতেছি, কোন চিন্তা করো নাই, হ্যাঁ, তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়া তুমি সাধন ভোজন করতে পারি, চলো মনের পারি চলো। কেউ শুনে, প্রচন্ড কৃপণ রাজা ছিল, গোকর্ণ ছিল, আত্মদেব ব্রাহ্মণ, আত্মদেব ব্রাহ্মণ। তো আমাদের 4 প্রকারের পুত্র হয়, কিরকম জানেন? মিত্র পুত্র, শত্রু পুত্র, ঋণী পুত্র, উদাসীন পুত্র। কিরকম ভাবে? মিত্র পুত্র কিরকম ভাবে জানো? যেমন ধ্রুব, প্রহ্লাদ। আরো বলি, কোন সন্তান যদি চাকরি বাকরি নিজের ইচ্ছাতে পেয়েছে, মানে নিজের কষ্টের পেয়েছে, অনেক হয় না, অনেক গরিব ঘরের সন্তান, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন রকম কষ্ট সৃষ্ট করে, ধার আবাদ করে, পড়াশোনা করে সে একটা উচ্চ পদস্থ অফিসার হচ্ছে। এইবার বাবা মাকে কতখানি শ্রদ্ধা করে দেখেল, বাবা যে কি খায়, মা যে কি পছন্দ করে, চাকরি স্থল থেকে যদি রেসে বলে তো দেয় ছেলেকে, বাবা তখন দেখলো যে আমি তো ছেলেকে তো বলিনি যে আমি সিগারেট খাই, হ্যাঁ, দপ্তর মার খাই, তো এই আনলো কেন? প্রিয়তা, তাহলে বন্ধু, কি তাহলে ভালো মন্দ চিন্তা ভাবনা করে ছেলে আনছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওকে ভালোবাসবে না। এইবার শত্রু পুত্র, এখানে শত্রু পুত্র বলতে ধুন্ধুকারী কথা বলছে। ওরই সঙ্গে সঙ্গে আমি বলি, শত্রু কারা? ছেলে 2-3টা ছেলে আছে,
তাহলে এই পুত্রটা ভালো। আর এই পুত্রটা কিরকম? শত্রুটা কথা বললেও কথা শুনেনি। যেমন রাজার বেটা রাজা হয়, সাধুর বেটা সাধু হয়, চোর চোরটা চিটিংবাজ হয়, তাই না? হ্যাঁ, অনেক টাকা পয়সা থেকেও বড় বড় মাস্টার লাগিয়েও ছেলে হয় না, শিক্ষিত হয় না, বরং তার মত কারণ জানে। যেমন প্রমাণ তো মণিগ্রীব নলকূপের, তাই না? মণিগ্রীব নলকূপের কুবের রাজার পুত্র এমন মদ ফদ খেয়ে অপ্সরাদের কীর্তন করছিল, নারীরা বস্ত্র পরল, তারা মণিগ্রীব নলকূপের আরো জলকেরি করতে করতে নারদকে অপমান করলো। তখনই ওই বৃক্ষজনী অভিশাপ দিল। তাহলে ওই রকম পুত্র শত্রুপুত্র। হ্যাঁ, কাজের কথা যদি বলা হয়, বলে হ্যাঁ যাবো, যে সেখানে একটু আড্ডা পাড্ডা মেরে দিয়ে আসছি, তাহলে ওরকম কথা কি মূল্য কি আছে? বা আরো বলি, টাকা পয়সা অনেক ছেলে তো নষ্ট করে, যেমন জল যেহেতু তো প্রমাণ তো তোমার কার ঘরে, ওই যে গাড়ি চালায় 8,000 9,000 টাকা নিজে গোড়ায় দিলে বললো কি? তো এইগুলো ভাবলে শাস্ত্র এই জন্য অনেক সিদ্ধান্ত দিচ্ছে, ঋণী পুত্র বা অধম পুত্র এরকম ভাবে। উদাসীন পুত্র কারা? উদাসীন পুত্র হলো বাবার মার কথা শুনতেছে, কিন্তু ভাবাবে কি বউ নিতাইয়ের কথা। এই যে নিতাই না, ও তো হারাই পণ্ডিতের ছেলে, হারাই পণ্ডিতের ছেলে। ও যে পূর্বজন্মের যে রাম লক্ষ্মণ সীতা সেজে সেজে ওরা খেলাধুলা করছিল, বুঝে না? আর গৌর সুন্দর সন্ন্যাস বেশে ওই নিতাইকে আনার জন্য হারাই পণ্ডিত বাড়িতে গেছিল। হ্যাঁ, আর তখন সেই সময় দেখলো ছেলেটা ওই রাম লক্ষ্মণ সীতা অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে। এই জন্য উদাসীন পুত্রটা হলো, ঠিক আছে, কথা শুনতেছে, ভগবত চিন্তা মগ্ন। যেমন প্রহ্লাদ কি করলো? মাস্টার দিল শুক্রাচার্যের পুত্র ষণ্ডমর্ক অন্ডমর্ক। হিরণ্যকশিপু মাস্টারকে নিয়োগ করছে, মাস্টারের সঙ্গে যখন পড়লো, বাকি অন্য সময় ছাত্রদের সঙ্গে কি কথা বলছিল জানো? হ্যাঁ, এই শ্লোকটা বলতো, ওরে বন্ধু সব, ন দানম ন তপ নির্জা ন শৌচ ন প্রতারিচ। ভগবান দানেও সন্তুষ্ট নয়, তপস্যায় সন্তুষ্ট নয়, পূজা অর্চনেও সন্তুষ্ট নয়, পবিত্রতাও কোনো সন্তুষ্ট নয়, বুঝে না? ন দান ন তপ নির্জা ন শৌচ ন ব্রতানিচ। ব্রতানিচ কথা অর্থ বারবত করেও কোনো সন্তুষ্ট ভগবান হয় না। কি হয় না, প্রিয়তেহ মলয়া ভক্তা হরিদ্নদ বিড়ম্বন। হরিদ্নদ বিড়ম্বন কথার অর্থ হলো পূজা অর্চন একটা আড়ম্বর। হ্যাঁ, পূজা অর্চন মালা তিলকটা কেন জানো? এটা হলো একটা নিজের মন চিত্তকে বশীভূত করার জন্য, আয়ত্তে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আয়ত্ত করার জন্য। পূজা অর্চন যাগযজ্ঞ এইসব করার অর্থ হলো এটা সকাম, আর নিষ্কামটা হলো এইগুলো করতে করতে বাহ্যিক দেখানো হয়, আর এইগুলো করতে করতে আমার ভাবটা হলো ত্যাগ করে দিয়া আমি তোমার ভাবটাকে আনাইটাই হলো নিষ্কাম। এই কথাটাই বলেছি, বুঝলো না? তাহলে প্রিয়তেহ মলয়া ভক্তা হরিদ্নদ বিড়ম্বন। ভগবান বলছে আমি ভাবগ্রাহী ক্রিয়াগ্রাহী নই। হ্যাঁ, অতএব ভগবান নিষ্কাম ভক্তের কাছে বিক্রি হয়ে যায়, বুঝলে না? নিষ্কাম ভক্তের কাছে নিজে বিলীন হয়ে যায়। এই জন্য তো বলেছে ভাগবতে, গীতাতেও আছে, ভক্তি মুক্তি সিদ্ধকামী কেবলই অশান্ত, কৃষ্ণ তত্ত্ব নিষ্কাম ভক্ত অতএব শান্ত। যে কৃষ্ণ ভক্ত শান্ত, তত্ত্ব জ্ঞান করছে, ও শান্ত। ওই কাছে আমি একটা আশ্রয় দিই, কিরকম জীবের স্বরূপ। হ্যাঁ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, নিজে না ঈশ্বর স্বরূপ কৃষ্ণ, বিশ্বের স্বরূপ
তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সততা বিশ্রাম। ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম পায়, বুঝে না? এইভাবে এইবার ওই যে অসুর যোনি প্রাপ্ত হলো, এই অসুর যোনি যে প্রাপ্ত হলো তার নাম হলো বৃত্রাসুর। এইবার বৃত্রাসুর ওই যে চার শক্তির বলিয়ানে, চার দেবতার আশীর্বাদে বা ওই পুণ্যের ফলে এমন বলিয়ান হলো, বিষ্ণু কিন্তু পরাজিত হয়ে গেল। অবশেষে সে যুদ্ধ করতে 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 একটা গুহায় ঢুকে গেল, বুঝছো না? অবশেষে ইন্দ্রর কাছে যে ইন্দ্রকে বলছে, ইন্দ্র একে বধ করা যাবে না, হ্যাঁ তুমি এক কাজ করো, যারা ব্রহ্ম তেজি অন্তত আমি তো জানে দুধিচি মুনির কাছ থেকে তুমি যদি, সে যদি তার বুকের ফাঁকা যদি দেয়, বিশ্বকর্মা দিয়ে যদি বানিয়ে ফেলতে পারো ওই বজ্র, আয়ু শ্রেষ্ঠ বজ্র, তাহলে বধ করা যাবে, নচেত বধ করা যাবে না। এইবার দধিচি মুনির কাছ থেকে, দধিচি মুনি ধ্যান তপস্যার রত ছিল, উনি ব্রহ্মতেজি ব্রহ্মজ্ঞানী। ওখানে একটা কাণ্ড আছে, কি জানো? আচ্ছা ক্যালেন্ডারে কি দেখছো, ভগবানের স্ট্যাচু যখন থাকে একটা ঘোড়ার মূর্তি মুনি আছে, হ্যাঁ দেখছো কি? ওই হলো দধিচি মুনি। কিরকম ভাবে? অশ্বিনী কুমার দয় কে বলতো? অশ্বিনী কুমার দয় হলো স্বর্গের চিকিৎসক। হ্যাঁ, যেমন যজাতি দেবযানীকে সঙ্গে উল্লেখ করছো না, সরজাতির মেয়ে, তার নাম কি যেন একটা, ডুব দিয়েছিল, দুইজনই একই রকম দেখতে। হ্যাঁ, ঘটনাটা মনে নাই, ঠিক বছর পরে হবে। তাহলে দধিচি মুনির বুকের পাঁজা যখন চাইলো, দধিচি মুনি তখন ভাবলো কি জানো, আমি তো যদি দেবতার কাজে লাগে, হ্যাঁ তাহলে আমি তো আজ আছি কাল চলে যাব, যখন যেতে হবে, অতএব দেহটা যদি দেবতার কাজে লাগে লাগুক, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। যেমন এখন বর্তমানে যারা শিক্ষিত জ্ঞানী গুণী দেহ দান করে না, হ্যাঁ চক্ষু দান করে না, কিসের জন্য? যদি একটা লোকের সেবায় কাজে লাগে, সেই জন্য। তো এইবার দধিচি মুনি বজ্রটা যখন দিল বিশ্বকর্মাকে দিয়ে, ওই বুকের পাঁজরাটাকে দেখনি, দধি ইন্দ্রদেবের বজ্রটা কেমন, ওই পাঁজরার মতো, মাঝখানে যথেষ্ট হাড় যোগ আছে, তারপরে কেউ ফেঁকড়া ফেঁকড়া করে আছে। হ্যাঁ, ওকে আয়ু শ্রেষ্ঠ বজ্র বলে। এইবার এই সেই বৃত্রাসুর কাছে যখন ধ্যান তপস্যা মগ্ন আছে, ওই যে সাধন ভোজন করতে আছে, তখন ইন্দ্র দিয়ে হাজির। হ্যাঁ, ইন্দ্র দিয়ে উপস্থিত হয়েছে। তখন বৃত্রাসুর বলছেন, ওরে পাপিষ্ঠ ইন্দ্র, আমার ভাই বিশ্বরূপকে হত্যা করেছ, জানে তো সব, তো আমার সামনে উপস্থিত হয়েছ, হত্যা করো। ত্বষ্টার পুত্র বিশ্বরূপ। আর রাজা চিত্রকেতু হলো বৃত্রাসুর। এবার দেবরাজ ইন্দ্র বলছে, আমি তোমার শত্রু, তোমার অভ্যর্থ অস্ত্র বজ্রাস্ত্র আমার উপর প্রয়োগ করো। তিনিও জানতে পারছে এ যে মুনির বাজরা দিয়ে অস্ত্র তৈরি হয়েছে, নির্ঘাত আমার মৃত্যু হবেই, কোনো ক্ষমা নাই। হ্যাঁ, অতএব মারো। এইবার মারতে তো বটেই, মারলো নি, ভগবানের চরণে পড়ে গেলে কিনা রক্ষা করে। কিভাবে দেখলো, কিরকম ভাবে ইন্দ্রকে হিট মানে খুব উত্তেজিত করতেছে দেখলো। যে কৃপণের কাছে ভিক্ষা প্রার্থনা করে সে নিষ্ফল হয়ে থাকে, একটা কটূক্তি করলো না? এবং কৃপণ সত্যি সত্যি কৃপণের কাছে ভিক্ষা চাওয়াটা ঠিক নয়। কৃপণ কিন্তু 8 প্রকার। 8 প্রকার কৃপণ কি কি সেটা পরে বলবো।
যে কৃপণের কাছে ভিক্ষা প্রার্থনা করে সে নিষ্ফল হয়, অতএব তুমি আমাকে মারো। তার মানে ওকে উদ্বুদ্ধ করছে মারার জন্য। হ্যাঁ, যেমন চোর স্যারেন্ডার হয়ে গেলে ভগবান পারে তার মাথা কাটতে। হে প্রভু, আমার প্রতি এমন কৃপা করুন, আমি দেহান্তরে তোমার শ্রীচরণের আশ্রয় পাই। দেখছো, দেহান্তর মানে মৃত্যু হয়ে গেলে। হ্যাঁ, মৃত্যু হয়ে গেলে আমি যেন তোমার শ্রীচরণে আশ্রিত হই। ঘুরিয়া ফিরিয়া সেই বিষ্ণুর কথাই বলছে বা ইন্দ্রের কথা বলতেছে, একই কথা। আমার মন যেন তোমার গুণকীর্তনে বিভোর থাকে, যেমন যশোদার মন বিভোর ছিল। বিভোর না হলেও, আমি একটা ওই জন্য বাস্তব সত্য কথা বলি, ভক্ত ভক্তের সঙ্গে আলাপ আলোচনা করতে হয়। এটাই হলো ভগবান খুশি হয়, আনন্দ পায়। হ্যাঁ, এই জন্য তো বলছে মচ্চিত্তা মনগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কোথায়ন্তশ্চ মান্বিত তুঃসঙ্কিত রমন্তিজ। তারাও সন্তুষ্ট হয়, আমিও সন্তুষ্ট হই, তবে তো আমি ভক্তের সঙ্গে রমণ করব, আলিঙ্গন করব। হ্যাঁ, সেই জন্য বিষ্ণু পুরাণে বলেছে বেল আলিঙ্গনং বরং মন্যে বেল ব্যাঘ্র জলৌকি সাম। যে ভক্ত বা যে সেবক বাসুদেবকে ছেড়ে অন্য দেবদেবীর পূজা করে, সে অমৃতকে ত্যাগ করে বিষ পান করে। সেরকম ভাবে আলিঙ্গন তার সঙ্গে করা ভালো, বাঘের সঙ্গে, সাপের সঙ্গে বা জোকের সঙ্গে আলিঙ্গন করা ভালো, কিন্তু যে দেবী নানা দেবদেবীর সঙ্গ করে বা সেবা দেয় তার সঙ্গে সঙ্গ করা উচিত নয়। তো এইবার বলছে অনন্য ভক্তদের যেন সেবক হয়ে জন্ম হতে পারি। এবার দেখো, সেবক ছপক আরেকদিন বলছি। অনন্য ভক্ত কারা? অনন্য ভক্ত হলো ভগবান ছাড়া আর কারো চিন্তা করে না, এই হলো অনন্য ভক্ত। যেমন অনন্য চিন্তয়ন্ত মামি যেজনা পশুপাতে তেস্বামী নিত্যানন্দ জীব প্রেম ব্রহ্ম। সেই ভক্তের অপ্রাপ্ত বস্তু পাইয়ে দেয় ভগবান কৃষ্ণচন্দ্র। এইবার বলছে আমার দেহ যেন তোমার সেবার কাজে ব্যস্ত থাকে। আমার দেহ যেন কায় মনোবাক্যে সব যেন তোমার সেবার কাজে ব্যস্ত থাকে, আর কোনো কিছু নয়। আর একটা কথা, সুন্দর কথা বলছে, দেখে নাও। হে সৌভাগ্য নিধি, আমি ছেড়ে স্বর্গলোক ব্রহ্মলোক ধর্ম অর্থ কাম মোক্ষ চাই না। আমরা যে বর্তমানে অনুষ্ঠান বা পূজা অর্চন বা ভাগবত ভোজন করতেছে না, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের আশায়। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভক্ত তারা কোনোদিন কোনো কিছুটাই করতে চায় না। হ্যাঁ, ধর্ম তো করতেই হবে। ধর্ম কথার অর্থটা কি? সদা সত্য কথা বলবে, একজনকে শিখাইছে সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আর কি, যা দেখেছ, যা শুনেছ, যা বুঝেছ সেইটাই বলিবে, অবস্থার পরিপ্রেক্ষিতে বলবে, মিথ্যাটা পরিষ্কার হবে না। আর কি, রাম নাম জপ করে যাবে। আর একজন বলছে তারপর কারো মনে দুঃখ দিবে না, এইভাবে চার রকম বলছে, স্মরণ করে যাবে। আমি মুক্তি বা মোক্ষ চাই না। আমার কর্মফলে যদি বারংবার জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে হয়, তাতেও আমার কোনো দুশ্চিন্তা নাই। ভগবান ধর্মকর্মে মৃত্যু দিবে না, পার্শ্ব করে দিবে। তাহলে কি বলছি, পার্শ্ব 3 প্রকার। আর সত্যি কথা বলতে পার্শ্ব 3 প্রকার, পাঠকও 3 প্রকার। বুঝছো, পাঠকও 3 প্রকার, প্রমাণ আছে, শাস্ত্রে আছে। কিরকম? যে শাস্ত্র পড়ে কৌতূহল ভাষা পাঠ করে, এক শ্রেণীর পাঠক। আর এক শ্রেণীর পাঠক আছে শাস্ত্রের ব্যাখ্যা ঠিক মতো না দিয়ে, বাস্তব সত্য তত্ত্ব কথা না উপলব্ধি করে নিজের মন গড়া মতো কথা বলে বৃত্ত হরণ করে, সে এক পাঠক, সে এক শ্রেণীর পাঠক। আরেক শ্রেণীর পাঠক হলো যেমন মদন বাবু, বেশি দেখছি
শাস্ত্রের কথা সত্য অনুশীলন করে নিজেও মঙ্গল করে, অপরকে মঙ্গল করার জন্য চেষ্টা করে। তো সত্যি কথা বলতে আমি যত সব কথা বলতেছি শাস্ত্রের ছাড়া একটিও গুণাক্ষরে মিথ্যা কথা বা চালের কথা নেই। হ্যাঁ, শাস্ত্রীয় কথা বলাটাই হলো, এটাই মোক্ষ, এটাই মুক্তি। হ্যাঁ, নাহলে নানা রকম আমরা নাচন কুদন করে, নানা রকম খোঁজ গপ্প করে বা বিভিন্ন রকম ফলস ভেদাভেদ গুজব বাজব দিয়ে কথা বলে চলে গেলে সেটা হয় না। প্রচুর কথা বললাম, সারবত্তা কিছুই নাই, এই হলো কথা। তাহলে কি বলছে, আমার কর্মফল যদি বারংবার জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে হয় তাহাতে আমার কোনো দুশ্চিন্তা নাই। সেই জন্য গোপীদের কাছে জন্ম মৃত্যু সমান। যেমন পরীক্ষিত ভেবে নিচ্ছে কি, আমার যখন মৃত্যু যখন হবে, যখন আমি ভজন সাধন করে চলে যাবো এইভাবে। আর একটা কথা বলছে কি জানো, পশু পক্ষী শাবক যেমন ক্ষুধায় কাতর হয়ে মায়ের জন্য অপেক্ষা থাকে, অর্থাৎ ছোট ছোট বাচ্চা যখন ডিম ফুটে, যখন বাচ্চা হয় তার মা চলে যায় খাবার আনতে। হ্যাঁ, সেই খাবারটা উগরিয়ে মাছকে ছেলেদেরকে দেয় না, দেখছে কি এটা হয়। কথাটার উদাহরণগুলো শুনলে কিন্তু ভাবলে অবাক লাগে। আমি সেই রকম যেন অপেক্ষায় তোমার থাকতে পারি। হ্যাঁ, আবার একটা কথা বলছি দেখিল, বিরোহিণী পত্নী যেমন বিদেশ দেশান্তরে চাকরি স্থলে আছে, কবে আসবে সেই আশায় প্রতীক্ষা থাকে। কি সেই জন্য এইসব উদাহরণ দিয়ে থাকে। সেই রকম হে কমলা নয়ন শ্রীহরি, এখানে শ্রীহরি যোগ করছে, সেই একই কথা। ইন্দ্র, দেব, ব্রহ্মা, মহেশ্বর, মহাদেব একই। আমার মন প্রাণ দর্শন পাওয়ার জন্য ব্যাকুলতা থাকে, বুঝলেন, ব্যাকুলতা থাকে। এইবার আসো, আর্জন কৃপণতা কাকে বলে জান? যে ব্যক্তি অত্যন্ত কৃপণ, যাকে বলে অল্প ব্যয় করে অভাব অনটন পড়ে। যেমন কেউ কেউ ধর্মানুষ্ঠান করে বারবার তার কম পড়ে যায়। হ্যাঁ, অনেক জায়গায় আছে তো, দেখছি শুনছি, বারবার অনুষ্ঠান করে, একটা অভিজ্ঞতা হয়নি, মতো বারবার কম পড়ে। একটু একটা দিন যদি আমি একটা দিন মধ্যে যেদিন হবে সেটা একটু বেশি করে রাখা হয় না, একেই বলছে কিন্তু, বুঝলে না? তাহলে কথা আছে না, মন নাই কাজে মিছা কাজে, এগুলো একটা কথা আছে না। যারা বিশ্বাসঘাতক তাদের কাছেও ভিক্ষা চাওয়া উচিত নয়। আর কি, যারা কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়, তাদের কাছেও ভিক্ষা চাওয়া, দান চাওয়া উচিত নয়। আবার অনেক সময় দেখা যায় দান দিবে, দান দিয়া পরে করে ভাবে ওই এত টাকা চলে গেল। হ্যাঁ, এটা অনুশোচনা। হ্যাঁ, খেতে নাই, খিলাইতে নেই, এত টাকা চলে গেল, লক্ষ্মী পূজাইতে বা দুর্গা পূজাইতে 500 টাকা চলে গেল, 1000 টাকা চলে গেল, এই হলো অনুশোচনা। আর কি না, দানের ছলে অভিসন্ধি। ঠিক আছে, আজকে দান করছি তো, ঠিক আছে, পরে কখন সুযোগ পাবো সুদ তুলবো। কিছু কি দানের ছলে অভিসন্ধি কথার অর্থ অন্য সময় একটা যাচনা করে তার কাছকেই যাবে। আমি যে তোমাকে দান দিতে 5000 টাকা দিচ্ছি তোমার মেয়ের বিয়ের সময়, তো আজকে কোনো অভাব অনটন করছে, 6000 টাকা দাও। ব্যাপারটা কি বুঝতে পারছো তো? অভিসন্ধি। হ্যাঁ, বিপদে বলো মেয়ের বিয়ের সময় 5000 টাকা দিচ্ছে, দান করছে, দিচ্ছে, দান করছে, পরে সুযোগ নিচ্ছে 5,500 টাকা 6000 টাকা দিবে, এটাই হলো অভিসন্ধি। আর কি না, কৈবর্ত কথার অর্থটা কি জানো? যারা জীব হত্যা করে, যারা জীব হত্যা করে তাদের কাছে দান চাওয়া, ভিক্ষা চাওয়াটা উচিত নয়। যারা সম্মানীয়কে সম্মান করে না তাদের কাছেও নয়, যারা নিষ্ঠুর নির্দয় তাদের কাছেও নয়। এই জন্য ভিক্ষা চাওয়াটা উত্তম, মধ্যম, অধম কিন্তু জানো, অযাচিত ভিক্ষা সর্বোত্তম উত্তম। যারা স্বেচ্ছায়
জেনে শুনে দেখে বুঝে ভিক্ষা দেয়, সেটাই হলো সর্বোত্তম উত্তম। ব্রাহ্ম মনস্য মুষ্টি ভিক্ষা প্রাপ্ত মধ্যমা। যেমন ভিখারীরা হ্যাঁ ঘুরে 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 ভিক্ষালয়ে পয়সা তুলে, এটা মধ্যম। এখন তো ব্যবসা হয়ে গেছে, হ্যাঁ এখন রোজগার আছে, কিন্তু এক ধরনের আমি লোককে দেখছি হাঁটু পর্যন্ত কাপড়, লুঙ্গি লুঙ্গি না স্যুট প্যান্ট তুলে আসে, বগলে একটা ব্যাগ তুলে আসে, সে প্রতিদিন ভোর ভোর চলে আসে, এসে যখন আমাদের সাবমার্শাল ছিল ওই নিতাই বসির কাছে, ওইখানে পা ধুইত, মুখ ধুইত, এ করতো। আমি এখন একদিন টুকটুকা দিকে ডাকে গেছি, যার বাড়িতে গেছি তার পাশের ঘরে দেখি না সেই লোকটাকে। কি হলো, বিরাট পাকা ঘর, বিরাট পাকা। তখনই আমার ধ্যান ধারণা হলো, বাপ রে বাপ, একেই তো প্রতিদিন দেখতে পাই এইখানে মুখ ধুয়ে পা ধুয়ে আর ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। তখন আমি সত্যিকার ওকে অনেকক্ষণ আড়ময়নে অনেকক্ষণ ভাবলাম, তখন আমি এই পথের প্রতীক হয়ে গেছি, বুঝে না। এই হলো কলিযুগের ধর্ম, এইটা হলো এই ব্যাপার। তাহলে বুঝে গেল, ব্রাহ্মণ সর্ব মুষ্টি ভিক্ষা প্রাপ্ত মধ্যমা, এটা মধ্যম। ভিক্ষা করে করে যাচ্ছ, কত পাকা বাড়ি করছে, কত অবস্থান, সত্যিকার তো একটা ভালো লাভ আছে, কোনো পরিশ্রম নাই, কিছু নাই, হ্যাঁ হলো। আর একটা কি, আরেকটা হলো যারা বৃত্ত, ওই জন্য মহাপ্রভু বলেছে যে কি পদের মধ্যে পড়ে, মনে পড়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, বিষয়ের অন্ন খাইলে হয় মলিন হয় মন। কথার অর্থটা হলো, বিষয়ের কাছে কোনো দিনের জন্য ভিক্ষা প্রাপ্ত যদি লও, সেটা অধম ভিক্ষা প্রাপ্ত হয়, বুঝলে না, অধম ভিক্ষা হয়। তো যাই হোক, এই পর্যন্ত এই হলো। আচ্ছা, অষ্ট সিদ্ধি আছে, এই যে মোক্ষ বলতে সিদ্ধি, মোক্ষ 5 প্রকার, একটা আলোচনা হয়েছে। ওটা আছে হ্যাঁ 8:23। তাহলে আরেকটা লীলায় যাবো নাকি, ছোট করে একটা ধরি। তাহলে এইবার ভাবো আমাদেরকে কিরকম সাধারণ ভোজন করতে হয়, হ্যাঁ আর কিরকম ভাবে থাকে, এটাই ভাবতে হবে। রাজা বলি স্বর্গ বিজয়, গজেন্দ্র মুক্ত। কৃষ্ণ বিরহে পাণ্ডব গণ মহাপ্রস্থান। পাণ্ডবরা যে মহাপ্রস্থান করছিল, মানে স্বর্গে গেল, সে সম্পর্কে জানো? পাণ্ডবগণ ছোট্ট করে আছে দেখি। বিদুর উপদেশে গান্ধারী ধৃতরাষ্ট্রের আগমন। বিদুরকে একটু মহাভারতে যাই। বিদুর হলো পাণ্ডবদের দাসী পুত্র। আচ্ছা, ধৃতরাষ্ট্র অন্ধ হলো কেন জানো? ওটা মহাভারতের কথা, ওটা দিয়ে লাভ নাই। এখন ওই এইটাই করি ছোট করে।
মহর্ষি মৈত্রী মুনির কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর কোনটা কোনটা হ্যাঁ অন্ধ মহাভারতের কথা কেউ কেউ জানো? আচ্ছা আচ্ছা, মহাভারতের হস্তিনাপুরের রাজা কে? হ্যাঁ, শান্তনু। শান্তনু হলো হস্তিনাপুরের রাজা। তার একটু আগে যাই, হস্তিনাপুরের রাজা অ্যাকচুয়াল ভরদ্বাজ। ভরদ্বাজ ওর সন্তান হয়নি, দত্তক হিসাবে নিচ্ছে শান্তনুকে। মা শকুন্তলা যখন ভরদ্বাজ যখন না চক্রবর্তী সম্রাট, চক্রবর্তী সম্রাট যখন রাজা ছিল, সন্তান হয়নি, মা শকুন্তলা রাজসভায় যখন সবাইকে বলল যে আমি তো এখন নিপুত্রী, আমার তো বয়স হয়ে গেছে, আমি হস্তিনাপুরের রাজা কে হবে? তো আমি তো দেখতে পাচ্ছি কাউকে দেখতে পাইনি, আমার সন্তান নেই, তাহলে কে হবে একটু তোমরা নিজেরা ঘোষণা করো। কেউ বলতে পারেনি। তো রাজা ঘুরতে 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 ওই দত্ত হিসাবে শান্তনাকে দিল। হ্যাঁ, তো শান্তনু অন্য অন্য রাজ্যের ছেলে। আর মা তখন দুঃখ পেল যে অপর সন্তানকে দিল। তো এইগুলো শান্তনু যখন রাজা হলো, সত্যবতী নামে এক মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা নৌকা পারাপার করতো দশরাজ কন্যা সত্যবতী। সূচনাটা দেখ বলতেছি। তো এই হতে হতে মহাভারত রচনা সৃষ্টির জন্য পরাশর মুনি নৌকাতে অবস্থান করছিল, পারাপার হচ্ছিল। ওইখানে অলৌকিক ভাবে, অলৌকিক কথার অর্থ হলো যদি সম্ভাবনা নয়, হ্যাঁ তাহলে কি করে হবে? যদি সম্ভাবনা নয়, অজনী সম্ভাবনা। উনি ধোঁয়া সৃষ্টি করে ব্যাসদেবকে, বেদব্যাসকে জন্ম দিয়েছিল। বেদব্যাস তখন ধ্যান তপস্যা মগ্ন আছে, আর সত্যবতীর ছেলে ওটা বাল্য। এদিকে শান্তনু রাজা যেতে 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 গঙ্গা পুত্র বিশ্ব নয় দেবব্রত কিভাবে হলো সেটা বলতেছি। শান্তনু যখন গড়ায় চড়ে শিকার করতে করতে, এটা বিরাট আকার ধারণ করবে, সময় অনেকটাই যাবে হয়, করতে করতে গঙ্গা দেবী জল থেকে উঠে শান্তনুর কাছকে আসছে। আর শান্তনু গঙ্গার রূপ দেখে মোহিত হয়ে কেউ কাউকে কিছু বলতে পারেনি, কেউ কিছু বলতে পারে, দেখ বলে লাভার ভালোবাসা। তো এই যে শান্তনু গঙ্গাকে ভালোবাসে এটাও বলতে পারেনি, আর সেও বলতে পারেনি। আবার একদিন যেতে চলে গেল, পিছিয়ে চলে গেল। এইরকম হতে 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 আবার দ্বিতীয় দিন তৃতীয় দিনের বেলায় রাজা মুখ খুলছে, কি গঙ্গা আমি তোমাকে ভালোবাসি। তখন সেও তখন এসে বলছে, বলে ঠিক আছে আমিও ভালোবাসি, মহাভারত সৃষ্টি করতে হবে না? হ্যাঁ, এটা একটা পূর্বজনের পরিকল্পিত। হ্যাঁ, গঙ্গা হলো ব্রহ্মার তখন একটা কি নাম, আর শান্তনু তখন ছিল আগের জন্মে অভিষেক। ব্রহ্মার ইন্দ্র রাজসভায় যখন ব্রহ্মা আসছে, এসে যখন বেশ সুন্দর গান বাজনা নাচন কোনো হচ্ছে অপ্সরা, গঙ্গা তখন ওই অভিষেকের মোহেতে তার কাপড় এলো থেলো হয়ে একটু বসনে একটু খুলে টুলে গেছে। শান্তনু বলতেছি অভিষেক, ওই শান্তনু অভিষেক। হ্যাঁ, একটু ব্যাখ্যা চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, পূর্বজনের কথা বলতেছি। তো দেখতেছে গঙ্গার দিকে, গঙ্গাও দেখতেছে এই অভিষেকের দিকে, আর পিতা ব্রহ্মা তাকেও দেখতেছে, মেয়েকেও দেখতেছে, বুঝে না?
তখন রেগে মেগে অভিশাপ দিয়েছিল, বুঝলে না, রেগে মেগে অভিশাপ দিয়েছিল। সেই হেতু 7টা জন্ম পুত্রকে যে জলে ফেলাইছিল না, ওইটা তার অভিশাপ। কি অভিশাপটা শুনো। তো গঙ্গা সঙ্গে ভালোবাসা হওয়াতে দুজনের মতামত ঠিক হয়ে গেল। গঙ্গা তখন কি বললো জানো, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? না, আমি যা করব তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না, কিছুই বলবে না। তাই ভালো। কি এখন আবেগ তো ঠিক আছে, ও কি করবে? শান্তনু বুঝতে পারেনি যে সন্তানকে মারবে, কেউ চাইবে? এই একের পরে একে একবার, এই যে অষ্টবসু কে জানো? ওই আছে অষ্টবসু না, ওই তো এইভাবে 1 2 3 করে 5 6টা করতে করতে তখন রাজা খুব নিজে নিজে মর্মাহত হচ্ছে, বলতে পারে, ছাদ থেকে দেখছি যে কাছে বসা করতেছে, হাত ধরতেও পারেনি। কথা প্রতিশ্রুতি যদি দেয় তাহলে চলে যাবে, আর আসবে না, কেউ চাইবে আমার স্ত্রী পালিয়ে যাক? কি এই হতে হতে নিহাত সপ্তমের বেলায় রাজা গুরুর কাছে গেছে। শান্তনু রাজা গুরুর কাছে গেছে। গুরু বলছে, তুমি রাজা, তোমার সন্তান এরকম ভাবে মৃত্যু মুখে পতিত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এরকম ভাবে তুমি কি রাজা? তুমি তো কি এবারে তুমি প্রতিবাদ করতে পারো না? হ্যাঁ, তখনই ওই অষ্টমের বেলায়, হ্যাঁ অষ্টম বেলা, তখন রাগ থামতে পারেনি, ওই গঙ্গাকে ওই যে ফেলাতে যাবে, চট করে ওই হাতটা ধরে ফেলছে। হ্যাঁ, ধরে ফেলতে তখন বলছে, রাজা, আমি এই সন্তানটাকে নিয়ে যাচ্ছি, নিজে চলে যাবে, ঠিক যথা সময়ে তোমাকে পৌঁছে দেবো। তখনই বলছিল, এই সিনটা দেখাইছিল যে এটা আমি অভিশপ্ত, কিছু করার নাই, বুঝলে না, আমি তোমাকে সন্তান হিসাবে পাঠিয়ে দেবো, আমি আর আসবো নি। তো এই করে অষ্টম গর্ভের সন্তান দেবব্রত, যখন দেবব্রত তখন বোধ নাম মতো হয়নি, হ্যাঁ, ভার্গব মুনির কাছে অস্ত্রবিদ্যায় শিখিয়েছে। শেখানোর পরে বেশ কিছুদিন পরে আর শান্তনু প্রতিদিন গঙ্গার ধারে এসে দাঁড়ায়, আমার স্ত্রী কবে আসবে, আমার সন্তান কবে আসবে, জল থেকে উঠে আসবে। তো এই হতে হতে একদিন এখন গঙ্গাকে বয়ে তো যাচ্ছে, ওই দেবব্রত এমন তীর ধনুক বিদ্যা শিখছে, জলটাকে আটক করে দিচ্ছে। ওপাশে বিরাট উঁচু জল, আর এই পাশে ছট করে জল বয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই সময় শান্তনু রাজা দেখলো, কি হলো, এত বাঁধ, এত উঁচু জল কে আটক করলো? এই বলে শান্তনু রাজাও ওই বাঁধ তীরের বাঁধ, শান্তনু রাজা ওই তীরের বাঁধ ভাঙার জন্য উদ্যত হয়ে গেছে, বুঝলে না। উদ্যত হওয়ার ফলে তখন ওই গঙ্গাও বেরিয়ে আসছে, আর দেবব্রত সন্তানও বেরিয়ে আসছে। হ্যাঁ, দুজন একসঙ্গে বেরিয়ে আসছে। বেরিয়ে আসতে কেন উদ্যত হচ্ছে, তো বাঁধটা ভাঙবে বলে, তখন প্রথমেই আসছে দেবব্রত। দেবব্রত গঙ্গা যখন বেরিয়ে আসে, তখনই পরিচয় হলো এ কে। হ্যাঁ, তখন বলে, দেবব্রতকে বলছে, ও তোমার পিতা, হ্যাঁ প্রণাম করো, এই করো সে করো, এই বলে পুত্রকে দিয়ে চলে গেল গঙ্গা, গঙ্গাতে চলে গেল। দেবব্রত বাড়িতে আসছে, হ্যাঁ বেশ আনন্দ খুশিতে চলছে। দেবব্রত এখন ঘোড়ায় চড়ে বহু দূর দূরান্ত ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতে 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 এ করলো, গঙ্গা তো নেই, হ্যাঁ স্ত্রী হারা, স্ত্রী হারাদের অবস্থাটা কি হয় বুঝো। আর এদিকে যে সত্য, এটা বাস্তব সত্য না মিথ্যা? হ্যাঁ, বাস্তব সত্য না মিথ্যা? ভাগবত সবকিছু সত্য হয় জীবদেরকে শেখানোর জন্য। হ্যাঁ, এইবার শান্তনু রাজা সত্যবতীর প্রেমে পড়েছে। হ্যাঁ, আর এইদিকে দেবব্রত
ঘোড়ায় চড়ে দেখতে দেখতে ওই শান্তনুর বাবার রাজ্য চালানোর প্রতি মন নেই, মনে তো একটা কামনা বাসনা আছে। হ্যাঁ, তো এই নিয়ে সত্যব্রতী ব্রতকে যখন এর কাছে বুঝছে, তার রাজার সহপাঠীর কাছে বুঝছে বাবা এরকম মৌ নেই কেন, রাজকাজে ঠিক মতো বসেনি, কাজে নেই, চলে যায়, দেরি হয়, হ্যাঁ আসেনি, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে। তখন তার সহপাঠী বলছে, হ্যাঁ রাজকে বলছে, রাজকুমার তোমার বাবা এরকম ভাবে সত্যবতীকে ভালোবাসে দিল। তখনই বুঝতে পারে। এইবার সত্যবতীর বাড়িতে পারাপার হয়ে দশরাজের কাছে গেছে। সত্যবতী আড়াল দিয়ে দেখতেছে দেবব্রত, দেখতে খুব সুন্দর, ভাবছে আমি ওকে বিয়ে করব। কি তো হতে হতে দশরাজ তো জানে আমার মেয়েকে বিয়ে দেবো, আর আমি তো জানি দেবব্রত হলো, শান্তনু হলো স্ত্রী নাই, দেবব্রত হলো এর পুত্র, ওই পুত্র শান্তনুর পুত্র দেবব্রত, হ্যাঁ গঙ্গা পুত্র দেবব্রত। বিশ্বটা কখন হলো দেখো, ওই প্রতিজ্ঞা করছিল বলাই বিশ্ব, হ্যাঁ প্রতিজ্ঞা করছিল বলাই বিশ্ব। এই বলে দশরাজ তখন প্যার ধরছে কি জানো, আমার মেয়েকে বিয়ে দিতে পারি, হ্যাঁ রাজত্ব কার হবে, রাজত্ব কার হবে। তখন জানে তো দেবব্রত তো প্রথম ছেলে, কি অধিকার মতো তো দেবব্রত পাওনা হবে। তাহলে আমার মেয়ের যদি সন্তান হয়, কি গো অগ্রাধিকার কার? হ্যাঁ আমার সন্তানকে তো, মানে আমার মেয়ের সন্তানকে তো এই রাজত্ব দিবেনি, হ্যাঁ না হবে। তখন বাধ্য হয়ে, আর গেছে তো সে পিতার উদ্দেশ্যে, পিতার উদ্দেশ্যে গেছে। তখনই দশরাজের কাছে প্রতিজ্ঞা বলতো, কি হয়েছে জানো, ঠিক আছে আমি বিয়ে করব না, আর কি দুটো প্রতিজ্ঞা, আমি বিয়ে করব না, ব্রহ্মচারী থাকবো, আর আমি হস্তিনাপুরের রাজা হয়ে আমার যে সান ভাই হবে, হ্যাঁ তাদেরকে আমি আগলে রাখবো বা তাদেরকে রক্ষা করবো। এই দুটো প্রতিজ্ঞা ইত্য বছরে হতে 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 শান্তনু তো ইয়ে হয়ে গেল, সত্যবতী লেচুর আসছে, সত্যবতীকে লেচুর আসে, সঙ্গে করে আসছে, লেসে এরকম হবে। শান্তনু রাজা দেখে তুমি কি করলে, হ্যাঁ আমি তো এটা চাইনি। বলে না পিতা তুমি থাকো, সুখে সুখে থাকো, আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ যখন জানতে পারলো এই যে প্রতিজ্ঞাবদ্ধ বিয়ে করবেনি, তখনই শান্তনু এ দিল, আশীর্বাদ দিল। কি জানো কি আশীর্বাদ, কি আশীর্বাদ বলো, কে বলতে পারো? ইচ্ছা মৃত্যু। হ্যাঁ ইচ্ছা মৃত্যু, তো তুমি যদি ইচ্ছা করো মৃত্যু হবে, নচেত হবে। হ্যাঁ এই পাওয়ারটা দিল শান্তনু। আচ্ছা এদিকে এবার শান্তনু তো মারা গেল, মারা যাওয়াতে তাহলে সত্যবতীও তো ইয়ে নেই, সন্তান হয়নি। অম্বা অম্বিকা অম্বালিকা, হ্যাঁ অম্বা অম্বিকা অম্বালিকা। ধরো বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা, হ্যাঁ দু ভাই ছিল, চিত্রাঙ্গদা মারা গেছে আর বিচিত্র বীর্য ছিল। এ পাশে কাশীরাজ কন্যা অম্বা অম্বিকা অম্বালিকা, এরা তিনজন স্বয়ংবর সভা দিবে বলে রাজা ঘোষণা করেছে। ঘোষণা করে দেওয়াতে বিভিন্ন দেশের রাজা আসে, হস্তিনাপুরের রাজা যে দেবব্রত ভীষ্ম, তাকে কিন্তু বলেনি। আর এদিকে আমার বিচিত্র বীর্য ভাইকে বিয়ে করাতে হবে। এই নিয়ে ভীষ্ম এখন গেছে অস্ত্র শস্ত্র নিয়ে স্বয়ংবর সভা থেকে ওই অম্বা অম্বিকা অম্বালিকাকে তুলে আনছে। কিরকম যুদ্ধ হচ্ছে জানো, রাজা গেছে বিশ্ব যখন গেছে, সব রাজারা হ্যাঁ নিচু মুখা হয়ে গেছে, হ্যাঁ নিচু মুখা হয়ে গেছে। কেন না, এ তো পারঙ্গত, কি হস্তিনাপুরের রাজা পারঙ্গত, ফলে যুদ্ধে তো কেউ পারবেনি, এটা জানে। তখন বলছে যে আমাকে নিমন্ত্রণ করেনি কেন, হ্যাঁ এত সব রাজা আসছে, আমি কি অপরাধ করছি, হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য কেটে যাব।
তোমাদের মেয়েকে নিয়ে যাবো, আসুক যুদ্ধ করতে। এই নিয়ে কিরকম বান ছুটছে জানো, বানটা ছুটছে এইভাবে, এ পাশের লাইন ও পাশের লাইন রাজারা বুঝছে, মাঝখানে সোজা কাশিরাজ রাজা বুঝছে, আর পাশে 3 কন্যা দাঁড়িয়ে আছে। দেখছো, ওই তো আরম্ভ করছিল মহাভারতে, শুনো না ধৃতরাষ্ট্র কেন অন্ধ হলো, হ্যাঁ কেন অন্ধ হলো ওটা জানতে চাইছিল, বুঝছো না? তো কি করলো, তখন তীর ছুঁড়ে সকল রাজার মুকুটকে দেশে কাশিরাজের পায়ে ফেলালো, আর এ পাশেও তীর বেঁধে কাশিরাজের পায়ে ফেলালো। এইবার আসো যুদ্ধ করো। কাছে রাজার কাছে যে অম্বিকা অম্বালিকাকে হরণ করে নিয়ে বাড়িতে গেল। অম্বার সঙ্গে যে প্রেম ছিল শাল্য রাজা, জানো গল্পপতি ধৃতরাষ্ট্র কেন অন্ধ হলো সেই কথা তো এসে যাচ্ছে, তোরা গল্প যদি শুনে তাহলে কি করে বলবি। তো অম্বার সঙ্গে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল শল্য রাজার সঙ্গে, এটা কিন্তু জানেনি, সত্যবতীকে মেয়ায় মেয়ায় বলছে, তাই না? মেয়ায় মেয়ায় বলছে আমার সঙ্গে ভাব ছিল, হ্যাঁ, আর আমি আর কি চলে আসছে, আমি তাহলে বিশ্বকে, হ্যাঁ বিশ্বকে আমি আমাকে বিয়ে দাও। বিশ্ব বলে আমি তো বিয়ে হবনি, প্রতিজ্ঞা করে তো আসছি, হ্যাঁ প্রতিজ্ঞা করে তো আসছি। তখন সত্যবতী বলছে তাহলে বিশ্ব তুমি তাহলে ওকে দিয়ে আসো। শল্য রাজার কাছে গেছে, শল্য রাজা বলছে ওই নিষ্ঠা হয়েছে, ঝুটা হয়েছে, কোথা দিয়ে ঝুটা হলো কি, হ্যাঁ? তো এই নিয়ে তখন দেখো কিভাবে ভাগবতের শিক্ষা দেখলো। অম্বা যখন বিয়ে করতে চাইল নি, অনেক অনুনয় বিনয় করছে, আর বলছে শাল্য রাজা রাজি হয়নি, না রাজা হওয়াতে, রাজি না হওয়াতে আবার আসছে হস্তিনাপুরে, এসে তখন হচ্ছে বিশ্বকে বলছে আমি তোমার মৃত্যুর কারণ হব, হ্যাঁ হবে। এই নিয়ে চলে গেল সিদ্ধকিন মুনির কাছে তপস্যা করতে, যাকে বলে হিজড়া, হ্যাঁ 9 পুরুষ 9 ছেলে, তার কাছে ওই শিখণ্ডী নামে, হ্যাঁ পৌরুষত্ব নপুংসহীন মেয়ে দেখতে, আবার মেয়ে নয় পুরুষের মতো দেখতে, একে বলে হিজড়া কি, ওই তপস্যায় তপস্বিত হয়ে আছে। এইবার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর যুদ্ধক্ষেত্রে শুরু হয়েতে প্রতিজ্ঞা ছিল যে শিখণ্ডী যে দাঁড়িয়ে যায় যুদ্ধ বন্ধ করে দিবে, বুঝছো না? তাহলে এটা হলো একটা পর্ব, চলে গেলাম। এইবার আসো তাহলে রইল কে, অম্বিকা অম্বালিকা। এখন সন্তান তো হয়নি কারো, কি এইবার সত্যবতী তখন বলছে আমার পুত্রকে ডেকে আনো। এই ঘটনাটা না বললে বুঝবি কি করে? তাহলে কুন্তিরও বাল্যবধূ বলছি, বাল্য ছেলে কে, কুন্তির বাল্য ছেলে কে, দেখছো গল্প বলে ওখানে আবার বলে যাই, দেখছো, হ্যাঁ কুন্তির পর্ব চলছে, কুন্তির পর্ব এখন চলেনি, এখন মহাভারতের পর্ব চলছে। যাই হোক, তো তখন আমার ছেলে ব্যাসদেব আছে, ব্যাসদেবকে ডাকো। এই তো এসে যাচ্ছি কিভাবে অন্ধটা হলো। তখন অম্বাকে বলছে অম্বা আমার পুত্র আসছে, আবার কচকুচা মুচকুচা চুল টুল দাঁড়ি হয়ে গেছে, হ্যাঁ কি মুক্তি আকার, ব্যাসদেব কিন্তু রাজি হয়নি, হ্যাঁ তাহলে হস্তিনাপুর রক্ষা করবে কে, রাজা তাহলে হবে কে, তুমি না হলে তো হতে পারে না, তোমাকে আমি বিয়ে করতে চাইনি, তুমি শুধু অলৌকিক করো না, ক্ষমতা আছে তো। এই করে কি করলো, প্রথমে অম্বাকে পাঠাইছে, না অম্বাকে চলেছে, অম্বালিকা, অম্বিকা বলেছে, নামটা একই রকম কিছু না, অম্বিকাকে পাঠাইছে। এতে কোঠায় আছে ব্যাসদেব, ঘরের কোঠায় আছে ব্যাসদেব, সে তার রুদ্রাক্ষের মালা দিয়া
পিছন ঘুরিয়া দরজা তো ওইদিকে, দরজার দিকে না মুখ করে অন্য দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছে। জানি তো আমি কুৎসিত কিংমত্তাকার যুবক নারী যদি আমাকে দেখে তো আতঙ্কে মরে যাবে, তাই না? কি অম্বিকা গেছে, যা গেছে পিছন ঘুরে এবার মুনি, ব্যাসদেব মুনি ঘুরছে, বুঝতে পারছে অন্তর্যামী তো বুঝতে পারতে অম্বিকা কি করলো জানো? ভয়ে আতঙ্কে চোখ বুঝে গেল। ধৃতরাষ্ট্রের জন্ম, চোখ বুঝে গেল, দেখছো? হ্যাঁ, চোখ বুঝে গেল ভয়ে আতঙ্ক। আমি একটু কি বলছি, কালা কুচকুচা, হ্যাঁ, চুল আছে, দাড়ি ফাড়ি আছে, রুদ্রাক্ষের মালা আছে, এখানে রুদ্রাক্ষের মালা ইত্যাদি ইত্যাদি আছে বর্ণনা। আমি তো সে কথাই তো বলতেছি। তো কি হলো, ওই যে চোখ বুঝিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, ওই ধৃতরাষ্ট্রের জন্ম হলো। তখন সত্যবতী বলছে, ব্যাসদেব বলছে সত্যবতীকে, সত্যবতী তোমার অম্বিকার যে সন্তান হবে অন্ধ, তার অন্ধ যদি হয় তাহলে কি হবে? রাজ্য চালাবে কি করে রাজা? হ্যাঁ, দেখো পরকে পর কিরকম মহাভারত সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বুঝার আছে। তাহলে কি হবে? তাহলে অন্ধ যদি হয়ে যায় তাহলে কি হবে? এইবার আইলো, ঠিক আছে, আরো তো আমার দুজন আছে, দাসী আছে, হ্যাঁ, অম্বিকাকে পাঠালো। অম্বিকা তো হলো ধৃতরাষ্ট্র, অম্বালিকাকে, নামগুলো তো ফটর ফটর না, উল্টো পাল্টা কিছু নয়, ঠিক মনে করলে হবে। তাহলে অম্বিকার পুত্র হলো ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার পুত্রটাকে জানো, শোনো এবার। তখন অম্বিকাকে পাঠাইতে অম্বালিকা দরজা ঢুকছে, আর সেরকম ভাবে মুনি তার পিছন ঘুরে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছে। দেখতে পেতে ওই অম্বালিকা যা দেখছে, চোখ বন্ধ করেনি, কি হলো, তার ভয়ের চোটে গা পাণ্ডু বর্ণ, অর্থাৎ হলদে বর্ণ, লাল বর্ণ টাইপের হয়ে গেল, বুঝো না? ওই হলো পাণ্ডু। এইবার আসো, পাণ্ডু বর্ণ যদি হয়, রাজা কি করে কি করবে না হবে, ঠিক সুস্থ সবল একটা ছেলে সন্তান পেলাম নি, হ্যাঁ, কি হবে? আচ্ছা ঠিক আছে, এখনকার তো সুযোগ আছে, কি দাসী, হ্যাঁ, এই দেখো ধর্মরাজ বিদুর বলে কথা আছে না? হ্যাঁ, ধর্মরাজ বিদুর, দাসী ধর্মরাজ বিদুর কিভাবে ধর্মরাজটা হলো এটা তো বুঝতে হবে। তো আমার আরেকটা আছে, কৌশল আছে, বা আমার আরেকটা পদ আছে সন্তান পাওয়ার, কি না, দাসী ভাই তুমি যাও, একটা সন্তান যাতে হয়, হ্যাঁ, এ তো অন্ধ, এ তো পাণ্ডু বর্ণ, হ্যাঁ, কি করবে না করবে, যাতে একটা সুসন্তান হয়, যাও। এই বলে তো দাসী গেছে, ঘর খোলা আছে, সেও এরকম ভাবে, মুনি তখন ব্যাক সাইডে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেও সেরকম ঘুরছে, যা ঘুরছে দাসী পুত্র কি করলো জানো? দাসী যে প্রণাম করে, হ্যাঁ, প্রমাণ করে বেশ স্মার্টনেস ভাবে, এই যে এটাই তো ধার্মিক হয়ে গেল, হ্যাঁ, এটাই তো ধার্মিক হয়ে গেল, হ্যাঁ, নমস্কার করলো, কিছু তো বলেনি, কেউ তো কিছু বলবে কি করে, আমি মুখে পুত্র দহেন্দ্র কেউ কি বলবো? এই যে নত ভাব হলো, মুনি তো জানতে খুশি হলো, এই ধার্মিক হবে, তাকেই তো আশীর্বাদ দিল, হ্যাঁ, তাকেই তো আশীর্বাদ দিল, এই মুনি হবে। এই যে নম্র বিনয়ী ভাবটাই তো ধর্ম, কি আর কি স্মার্ট, কোন চোখের বিকৃতি নাই, মনের কোনো বিকৃতি নাই, এজ ইট ইজ, মানে স্বাভাবিক, এই হলো ধর্ম। তাহলে এইবার হয়ে গেল, রাজত্ব চললো, হতে 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 কি হবে, আর কি হবে, কটা বাজে এখন বাকি আছে, 9টা বাজে বাকি আছে, 15 মিনিট। একটা ছোট করে হয়ে যাও, এই ধর্মরাজ বিদুর, ও কিন্তু রাজা ছিল এক সময়, আগের জন্মে। একটু ভুলটা কি,
এক রাজবাড়ি থেকে কয়েকজন দস্যু চুরি করে ধনরত্ন চুরি করে মান্ডব্য মুনি ছিল আশ্রমে, তারও কাছে ঢুকে গিয়া মান্ডব্য মুনি তখন বলছে যে আমাদেরকে রক্ষা করো, আমরা হচ্ছে গিয়া রাজার পার্ষদ, আমরা ভয়ে আমার পিছনে এ মিথ্যা কথা বলছে, আমার পিছনে শত্রুরা আসতেছে, আমাকে রক্ষা করো। তখন মান্ডব্য মুনি ওই জিনিসপত্র রেখে দিয়া পিছন সাইডে খিড়কি দরজা পাঠিয়ে দিচ্ছে। আর এই পাশে রাজার পাইক পত্রদারেরা দেখছে এইখানে যখন ঢুকছে তাহলে এর কাছেই আছে, এই মুনির কাছে চোর ডাকাতরা আছে। তখন সত্যি সত্যি যখন এই পেছে সোনাদানা পিছে, মান্ডব্য মুনি তো ওকে দেখেইনি কিছু না, কি মান্ডব্য মুনি তার ধ্যানে মগ্ন হয়ে আছে। এপাশে সালিশ চলছে একের পর এক। তখন বিদুর হলো গিয়া রাজা, হ্যাঁ ধর্মরাজ রাজা, চলছে বিচার চলছে, কি কিরকম অন্যায় অত্যাচার করছে হচ্ছে। এবার করছে মান্ডব্য মুনির হাত কড়া থেকে পাইক পর্বতা আনছে রায়সভায়, বিচার চলছে। মান্ডব্য মুনি ধন দৌলত চুরি করছে, এটাই তার প্রমাণ। মানে অস্ত্র সোনাদানা দেখাইছে, সোনাদানা দেখাইছে। তাহলে কি হবে? কিচ্ছুটি বলেনি মান্ডব্য মুনি, কিছুই বলেনি, কোনো উত্তর করেনি, কোনো প্রশ্ন করেনি। যা হবে তাই হবে, প্রমাণ এটা তো দেখাইবে না মুনিদের কি কেরামতি। তাহলে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড যদি দিতে হয় তাহলে শুলে বসাইতে হবে। তখন শুলের যুগ ছিল, শুলটা এত সুন্দর সোচালো, এইগুলা সবাই কোল পাঁজায় করে তুলে মান্ডব্য মুনিকে বসে দিচ্ছে শুলে। আর মান্ডব্য মুনি ধ্যানের কৌশলে ভেদ আর হয়নি, একটা ব্যারিকেড হয়ে সেই ধ্যানেই সেই তীরের সেই সুচালো অগ্রেই ফলাগ্রেই বসে আছে। তখন তার অনুচররা, রাজার যে সহপাঠীরা, তারা দেখলো ভেদ তো হয়নি, হ্যাঁ ভেদ তো হয়নি, তাহলে কি হবে? রাজাকে খবর দিচ্ছে, রাজা বিদুরকে তখন যা খবর দিচ্ছে, রাজা বিদুর এসে বুঝতে পারলো এ অলৌকিক ছাড়া এ হতে পারে না। তখন বিদুর ভুল বুঝতে পেরে প্রণাম করে বলল, প্রভু আমাকে ক্ষমা করো, আমি তোমার দণ্ডের বিধানটা আমি ভুল করে দিছি, তুমি সাধু সন্ন্যাসী, তুমি করতে পারো, অপরাধ করতে পারো না। তখন মান্ডব্য মুনি মুখ খুললো, কি জানো, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তুমি যা দেখেছ বুঝেছ, যা বিচার করেছ ন্যায় করেছ, প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। বিচারে তাই হয় তো, হ্যাঁ প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। যে প্রমাণ দিতে পারবে না তার কোনো কিছু, তার কেস উঠে যাবে। তো এইভাবে মান্ডব্য মুনি যখন বিদুরকে বলছে তোমার কোনো দোষ নাই, দোষটা আমার খুঁজছি তিছি কথা কোনে জানো, আমার এই শুলে বসার কারণটা কি? কি কারণ, কি অন্যায় করেছে? আমার শুলের বসার কারণটা কি? কেন আমি শুলে বুঝতে গেলাম, আমাকে বুঝাতে দিল কেন? আমি আজকে নিজের ব্রহ্মভক্তি, যে নিজের জ্ঞানে নিজের ধ্যান তপস্যাটাই আমি বেঁচে গেলাম, কিন্তু অন্যায়টা কোথায়? হ্যাঁ অন্যায়টা কোথায়? এই নিয়ে বিদুরকে তখন রেহাই দিয়ে তোমার কোনো দোষ নাই। এইবার মান্ডব্য মুনি চলে গেল যমরাজের কাছে। হ্যাঁ মান্ডব্য মুনি যমরাজের, আমি একদিন কথা বলছিলাম না, কুকুর একটা বৃদ্ধর কাছে নারদ গেছে, নারদ কে বলছে হ্যাঁ যাব, ছেলেটা রোজগারপাতি করলে দেওয়াল প্রাচীর টাচীর দিবে তখন যাবো। সে বুড়া তো বলে গিয়া কুকুর হচ্ছে, কুকুর হয়ে আবার নরকের কীট হচ্ছে। শেষ পর্যন্ত কি বললো, আমি বেশ ভালোই আছি। তাই তো হিসাবটা কোথায় পেল? চিত্রগুপ্তের কাছে পেল। হ্যাঁ বৃদ্ধটা কোথায় গেছে না কুকুর হচ্ছে, কুকুরটা কোথায় গেছে নরকের কীট হচ্ছে। চিত্রগুপ্তের কাছে হিসাব পেয়ে সব ছুটছে, আর নারদকে বলছে আমি খুব ভালোই আছি। তা আমাদের দোষাটাও ওইরকম হবে। তাহলে কি হলো, মান্ডব্য মুনি যখন জমালয়ে গেল, জমরাজকে বলছে
এখন আমি কি সে যাওয়া মাত্রই যমরাজের আসন টলমল করতেছে। হ্যাঁ, যমরাজের আসন টলমল, যে কি হলো, কোথায় দেখো, কি কি আসছে দেখো। দূতরা তখন দেখছে যে একজন সাধু আসছে, ডেকে দাও। হ্যাঁ, কি হয়েছে না, আমার শুলের বসার কারণটা কি, কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি। এই চিত্রগুপ্ত, দেখো তো এই মান্ডবগুলির কি অবস্থা, কি হচ্ছে না তো শুলে বুঝতে হলো কেন। চিত্রগুপ্তি খাতা খুলে খুলে দেখলো। হ্যাঁ, কি দেখলো, বালক অবস্থাতে ওই একটা ফড়িংকে ধরিয়া ঘাসের টোকা কোঁদে ঢুকাইছিলাম। পাপ জিনিসটা কি জিনিস বুঝো, তাহলে মুনি ঋষিদেরকেও পাপ ছাড়েনি, আমরা তো পুঞ্ছা। আর পূর্ব পারমাত্মার মতো ভোগ করার আমরা জন্য তো পেয়েছি। পুঞ্ছা, সেই জন্য চোর যেমন ভগবত দর্শন পেল, তাহলে আমাদের ভগবত দর্শন পেতে হলে কিরকম ভাবে থাকতে হবে, এরকম গল্প করলে তবে পাওয়া যাবে, গৌর প্রেমানন্দে। ঠিক না, গল্প করলে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। হ্যাঁ, ভগবানের লীলা কথা, তত্ত্ব কথা উপলব্ধি না হলে, বারে বারে বলছি শ্রীকান্ত, বিভূতি যুগের 10-9 পৃষ্ঠাটা খুলে না 9-2 পৃষ্ঠাটা খুলে দেখো, রাজবিদ্যা রাজগুচ্ছর পবিত্র বিদম উত্তমম, কি সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। রাজবিদ্যাটা হলো কর্মযোগ, জ্ঞান যোগ। আজকে আমি জ্ঞান অর্জন করছি বলে প্রবচন করতেছি, ভালো কর্ম করতেছি বলে ভেবে দিও নি, এত ধর্মানুষ্ঠান করতেছি ভেবে দিও নি আমি উদ্ধার হয়ে যাবো, নয়। হ্যাঁ, রাজবিদ্যা হলো কর্মযোগ, জ্ঞান যোগ। ভগবান অতি সন্তুষ্ট নয়, এটা লৌকিক। হ্যাঁ, জড় জাগতিক, লোক দেখানো করতে হবে কেন, একটু সৎসঙ্গ। আবার বলে সৎসঙ্গ, সৎসঙ্গটা তো হচ্ছে, তো কোথায় কি হচ্ছে, এটা বাহ্যিক লৌকিক, ভগবান অভ্যন্তরীণ। আর ভক্তি যোগটা হলো অলৌকিক, অভ্যন্তরীণ, নজর চিত্তে ভক্তি। তো তার বেশ, আমি ভক্তি করতেছি, চোখে জল ফেলাচ্ছি, আবার কি বলছে, চোখের জল, সেরকম চোখে জল হলে তবে কৃপা করবে না, ঠিক করবে না। পবিত্র বিদম উত্তম কথার অর্থ হলো তত্ত্ব জ্ঞান হয়ে গেলে আর কোন যোগ কাজ করবে নি, ভক্তির কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তত্ত্ব জ্ঞান হয়ে গেলে বেদান্তের শেষ সীমা, ওই জন্য বেদান্তের শেষ সীমা, তত্ত্ব জ্ঞানটাই হলো বেদান্তের শেষ সীমা। ভাগবতে আছে দেখবি, জ্ঞানের শেষ সীমা। ওই জন্য ভগবান কি বলছেন, যার তত্ত্ব জ্ঞান হয়ে গেছে আমাকে তার প্রয়োজন নাই, আমি বরং ওর কাছে শিখতে যাব, জানতে যাব, বুঝছো না। এই জন্য আমি একটু চিন্তা ভাবনা করে কি বলছি, অজ্ঞানতাটা হলো সম্পূর্ণ কাঁচা ফল। আজকে কিছু কিছু জানি, একটু আট পাকা গাছ পাকা, সম্পূর্ণ গাছ পাকা ফল হলো থাকবে না গাছে, থাকবে নারকেল পর্যন্তও থাকবে না, আম টাম তো দূরের কথা, উন্নত দূরের কথা। হ্যাঁ, থাকবে না, ছড়িয়া পড়ে যাবে। গাছ কি বলতেছে, ওরে সম্পূর্ণ পাকা ফল, আমার একটা সন্তান তো জন্ম দিছি না, সন্তান আমার বয়স হচ্ছে, চলে যাব, তুই আবার নতুন একটা আমার মতো গাছ হ, জীবের কল্যাণের জন্য ফল দিবি, এটাও সেবা। তদ্রূপ ভগবানও বলছে যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে ফেলছে, আমার ঠিক আছে সরে গেছে। হ্যাঁ, সিদ্ধ ভক্তের মতো, বুঝছো না, সিদ্ধ ভক্ত থেকে একটু আলাদা। তো তত্ত্বজ্ঞানটাই হলো মেন জিনিস। তাহলে কোথায় ছাড়লাম, অন্য জায়গায় তো চলে গেলি, ক্লু হারিয়ে গেছে, তোমরা বলতে পারলে
মহাভারতের কথা বলতে। মহাভারতের কথা কোন কোন বিদুরের কাছে পর্যন্ত ছিল। হ্যাঁ, বিদুরের কাছে। হ্যাঁ, তখন ওই ওই এই যে ফড়িং হলো এইভাবে। তাহলে অন্ধ ধৃতরাষ্ট্র কিভাবে জন্মগ্রহণ করলো, পাণ্ডু কিভাবে জন্মগ্রহণ করলো, আর দাসীর পুত্র যে ঘর ছাড় দেয়, চাকর বাকর করে, তার পেটে কি হলো? হ্যাঁ, পেট বলবো কি যাই বলবো একই কথা তো। অজনী সম্ভবা, হ্যাঁ, অলৌকিক জন্ম, হ্যাঁ, ধর্মরাজ হয়ে গেল। তদ্রূপ তত্ত্বজ্ঞান হয়ে গেলে না ঘরে থাকে না, বলো, মা বাবার কাছে থাকে, ঘরে থাকে, অতএব সে রিসার্চ করতে, গবেষণা করতে চলে যায়। হ্যাঁ, তত্ত্বজ্ঞানটাই হলো শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান। বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান, ওই একই কথা তো বলছি। বিজ্ঞান, বিজ্ঞান হলো বিশ্লেষণ করা। ভাগবতের কথা তো শুনলাম, বুঝলাম, কেন করব ভগবত ভজন, কেন করব ভগবত ভজন করব এই তার স্মরণ মরণ চিন্তন করা এবং নিজের আত্মকল্যাণ করা ইত্যাদি। এইখানে বিশ্রাম থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা ভগবত রসসুধা পান করলেন। এইখানেই শ্রীমদ ভাগবত সংক্ষেপে বিষ্ণু ঘোষণা করছে এবং সকল ভক্ত চরণে নিবেদন, আপনারা সকলেই প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ওখানে দেখো।